তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আমরা যারা এখানে বসছি কম বেশি আমাদের আত্মীয় স্বজন আছে না? আত্মীয়তার বন্ধনে আমরা সবাই আবদ্ধ। যে ব্যক্তির কোনো আত্মীয় নাই, যার কোনো স্বজন নাই, এ হচ্ছে পথ মানুষ। দেখবেন রাস্তাঘাটে, ফ্লাইওভারের নিচে, ফুটপাতে অনেক মানুষ ঘুমায়। এদের কোনো পরিবার নাই, এদের কোনো স্বজন নাই। এরা রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়, রাস্তায় জীবনযাপন করে। অনেকের বংশ পরিচয়ও নেই, খোঁজ নিয়ে দেখবেন। তো আমাদের যাদের আত্মীয় স্বজন আছে, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, যে বিপদগ্রস্ত যদি আমরা কখনো হই, নিজের কাছের মানুষদের কাছ থেকে আমরা কি সহযোগিতা নিতে পারি। তো আত্মীয়তা যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। নবীজি বলেন হাদিসে পাকের ভিতরে যে প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমলগুলো আল্লাহ পাকের নিকট পেশ করা হয়। ফালা ইউকবালু আমলু কাতি রাহিমিন, তবে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির আমলকে আল্লাহ পাক কবুল করেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। আজকে দেখবেন অনেক মানুষ এমন আছে, টাকা পয়সা হয়ে গেলে রক্তের সম্পর্কের মানুষদেরকে চিনে না। আছে না নাই বলেন? ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না। নিজের মতো একজন কোটিপতিকে ঘরে এনে দাওয়াত দিয়ে খাওয়ায়, নিজের অভাবগ্রস্ত একটা ভাই একটা বোনকে একদিন ঘরে রেখে ভাত খাওয়ায় না। ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আজকে আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজনকে আপনি ভুলে যান। নবীজি হাদিসে পাকের ভিতর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এরকম নিমক হারাম যারা আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। তবে অনেক মানুষ চায় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, একটু ভাই বোনদেরকে সহযোগিতা করবে। অনেকে চায় কিন্তু আবার বউয়ের কারণে পারে না। ঠিক কিনা বলেন? অনেকের স্ত্রীদের একটা স্বভাব যে আমার স্বামী কোন জায়গায় টাকাটা খরচ করে স্বামীরে ফলো করে। আসে না নাই? 24 ঘন্টা স্বামীরে ক্যামেরা করে। ঠিক কিনা? তুমি আমার খরচ দাও না, তুমি তোমার বোনরে টাকা দিলা, ভাইরে টাকা দিলা, এরকম বলে কি বলে না ভাই? বলেন। স্ত্রীর কারণেও অনেক স্বামী নিজের কাছের মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না, অথচ আপনি আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ পাকের আরশের সঙ্গে ঝুলে আছে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তির সম্পর্ক, আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তো ইনশাআল্লাহ।